পর্বে উপস্থিত রয়েছেন হাসিনা ও তার দোসরদের ফাঁসি হলে ভয়ে দেশে আর কোনো স্বৈরাচার তৈরি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার এই ফ্যাসিস্টদের বিচার করবে, তাই দ্রুত গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেয়া জরুরি বলেও জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা। দেশ থেকে চিরতরে স্বৈরাচার মুক্ত করতে হবে, সব ফ্যাসিস্টদের বিচার করতে হবে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবার একটু হলেও শান্তি পাবে। শনিবার দুপুরে মাদারীপুরের কালকিনির রমজানপুরে কোটা আন্দোলনে হতাহতদের পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খোকন। আজকে আমরা যে জনাব তারেক রহমানের পক্ষ থেকে সামান্য উপহার তাদের কাছে তুলে দিলাম, আমি মনে করি সেটাই যথেষ্ট না। আমাদের প্রত্যেকটি সেই গুম খুন থেকে শুরু করে এই 17 বছর প্রত্যেকটি শহীদ যারা হয়েছেন প্রত্যেক খুনের বদলা আমরা নিতে চাই। বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাসিস্ট যেন আর কোনো দিন জন্মাতে না পারে, সেই দিকেই আমাদের লক্ষ্য। আমরা এই সরকারের কাছে অনুরোধ করব অতি শীঘ্রই যেন নির্বাচনের তফসিল ঘোষণা করে একটি গণতান্ত্রিক সরকারের হাতে দেশকে তুলে দেয়, আর সেই গণতান্ত্রিক সরকারে এই ফ্যাসিস্টদের বিচারের কাজ শুরু করবে, এটাই আমি আশা করি। কারণ আমি এই পরিবারের সামনে দাঁড়াই, তখন মনে হয় আমি নিজেই আজকে ভিকটিম, আপনারা জানেন। আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, গণতান্ত্রিক উপায়ে দেশে শিগগিরই তফসিল ঘোষণা করে নির্বাচন দিতে হবে, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। নতুন নির্বাচিত সরকার সব গুম খুনের বিচার করবে, খুনি হাসিনার দোসরদেরও বিচারের আওতায় আনতে হবে। আমরা এই গুম খুনের এই হত্যার নির্বিচারে যে হত্যা করলো শেষ পর্যন্ত এই সরকার, এই ফ্যাসিস্টদের আমরা বাংলাদেশের মাটিতে বিচার করতে চাই। আমরা সকল খুনিদের ফাঁসি চাই, আমরা তাদেরকে ফাঁসির কাজটা আমরা ঝুলাবো এবং বাংলাদেশের মানুষ দেখবে আর যেন কোনোদিন এ ধরনের ফ্যাসিস্ট বাংলাদেশের মাটিতে জন্ম না নেয়, সেটাই আমরা আশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কোটা আন্দোলনের শহীদ 17 পরিবারকে নগদ টাকা ও ঈদ সামগ্রী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গণশিক্ষা বিষয়ক সহ সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এছাড়া আহতদেরও দেওয়া হয় একই উপহার। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।